রমণ মহারিষি ও আত্মজ্ঞানের পথ। অষ্টম অধ্যায়। মা। 1900 সালে শ্রী ভগবানের মার তার ছেলেকে গড়ে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টার পর বাড়ি ফিরে যাওয়ার কিছুদিন বাদে তার বড় ছেলেটি মারা গেল। 2 বছর বাদে ছোট ছেলে নাগ সুন্দরম মাত্র 17 বছর বয়সে প্রথমবার তার সাধু ভাইকে দেখতে এলো। সে তার দাদাকে দেখে এতই অভিভূত হল যে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। শ্রী ভগবান নিশ্চল মৌনভাবে বসে রইলেন। মাও একবার কাশী থেকে ফেরার পথে অল্প দিনের জন্য এলেন। 1914 সালে মা তিরুপতির বেঙ্কট রমণ স্বামীকে দর্শন করতে গেলেন ও ফেরার পথে তিরুভন্নমালাই এলেন। এই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন আর কয়েক সপ্তাহ সাংঘাতিক জরাতিসার রোগে ভোগ করেন। শ্রী ভগবান তাকে সযত্নে সেবা শুশ্রূষা করেন। তার অসুস্থতার সময় কয়েকটি কবিতা লেখেন। সম্ভবত সেগুলি একমাত্র জানা উদাহরণ যখন তিনি ঘটনা প্রবাহকে প্রভাবিত করার জন্য প্রার্থনা করেছিলেন। হে প্রভু, শরণ আমার, জন্ম মৃত্যু গতিরোধকারী। তোমারই উচিত হতে মায়ের জ্বর রোগ হারি। হে সমন দমন প্রভু, হৃদয় পদ্মে মায়ের বাকফ চরণ, তোমার চরণ কমলে। শরণ নিতে জন্ম দিলে যে এ দেহের, মৃত্যু হতে রক্ষা করো, মৃত্যু কি বিচারে। অরুণাচল জ্ঞানময় জ্বলন্ত অনল, তোমার জ্যোতিতে ভরো, আত্মসাৎ করো তারে। চিতাবনী কি বা প্রয়োজন আর, অরুণাচল মায়া মোহ ভঞ্জন। তোরা করি গুচাও ভব বন্ধন, তুমি বিনা কে আছে মোর আপন, শরণাগতের কর্মজাল খণ্ডন। আপাত দৃষ্টিতে যদিও মনে হয় এটি মায়ের রোগ মুক্তির জন্য প্রার্থনা, বস্তুত এটি মার আরও ভীষণ রোগ, জগৎভ্রম ও ভববিকার হতে মুক্তি ও আত্মার সঙ্গে একাত্মতা অনুভবের জন্য প্রার্থনা। বলা বাহুল্য, আলাগাম্মাল ভালো হয়ে উঠলেন। তিনি মানা মাদুরায় ফিরে গেলেন। কিন্তু এই প্রার্থনার পর ঘটনাচক্র এমনই দাঁড়ালো যে তাকে সাংসারিক জীবন থেকে আশ্রম জীবনের দিকে ঠেলে দিতে আরম্ভ করলে। তিরুচুরির বাড়ি দেনা মেটানো ও অন্যান্য খরচের জন্য বিক্রি হয়ে গেল। তার দেওর নেল্লিয়াপিয়ার মারা গেল আর পরিবারের খুবই দুরবস্থা হল। 1915 সালে তার ছোট ছেলে নাগ সুন্দরম স্ত্রী একটি ছোট ছেলে রেখে মারা গেল। তাকে তার পিসিমা আলামেলু মানুষ করতে লাগল। আলামেলুর তখন বিয়ে হয়ে গেছে। আল্লাগাম্মালের মনে হলো এই বৃদ্ধাবস্থায় এখন তার একমাত্র আশ্রয় হলো সাধু ছেলে। 1916 সালের গোড়ার দিকে তিনি তিরুবন্নমালাই চলে এলেন। প্রথমে তিনি কয়েকদিন এচ্চামালের কাছে ছিলেন। কয়েকজন ভক্ত তার ছেলের কাছে থাকার বিরুদ্ধে ছিল। তাদের বই ছিল পাশে 1896 সালের গৃহত্যাগের মতো। এবারও নীরব প্রতিবাদে তিনি এই স্থান ত্যাগ করে চলে যান। যা হোক, এখনকার অবস্থা আগের থেকে অন্যরকম। এবার মা সংসার ত্যাগ করে এসেছেন। শ্রী ভগবানকে সেখানে আটকে রাখা হয়নি। শ্রী ভগবানের গাম্ভীর্য এতই প্রগাঢ় ছিল যে তার সদয় ব্যবহার সত্ত্বেও তিনি কি করতে চান এরূপ প্রশ্ন উঠলে কেউ তাকে সরাসরি জিজ্ঞাসা করতে সাহস পেত না। যদিও কেউ জিজ্ঞাসা করত তাহলে তিনি মৌনভাবেই বসে থাকতেন, কারণ তার কোনো ইচ্ছা ছিল না। এর কিছু পরেই মা তার কাছে থাকতে এলেন।
শ্রী ভগবান বিরূপাক্ষ গুহা থেকে আরও একটু উঁচুতে ঠিক তার উপরে স্কন্দাশ্রমে চলে গেলেন। এই গুহাটা বেশ বড়ও, তার থাকার জন্য ব্যবস্থাও করা হয়েছিল। কাছেই একটা ভিজা জায়গা দেখে তিনি ঠিকই ধরেছিলেন যে এখানে একটা ঝর্ণা আছে। সেটা কিছুটা খুঁড়ে ও বারুদ দিয়ে ফাটিয়ে দেওয়ার পর একটা নিরন্তর জলধারা পাওয়া গেল। সেটা আশ্রম ও আশ্রমের সামনের ছোট বাগানটির পক্ষে পর্যাপ্ত ছিল। মা রান্না আরম্ভ করলেন, সুতরাং আশ্রম জীবনে এক নূতন যুগ শুরু হলো। তার ছোট ছেলেকেও আশ্রমে ডেকে নেওয়ার জন্য তিনি একজন ভক্তকে পাঠালেন। ছোট ছেলে তিরুভেনগাডুর চাকরি ছেড়ে তিরুবন্নমালাইয়ে বাস করার জন্য চলে এলো। প্রথমে সে শহরে থাকত, সেখানেই কোনো বন্ধু বান্ধবদের বাড়িতে খেত আর রোজ আশ্রমে আসত। অল্প দিনের মধ্যেই সে সংসার ত্যাগ করে গেরুয়া নিয়ে নিরঞ্জানন্দ স্বামী নামে পরিচিত হল। তবু স্বামীর ছোট ভাই হওয়ার জন্য সে চিন্না স্বামী বা ছোট স্বামী নামেই বেশি পরিচিত ছিল। কিছুকাল সে প্রতিদিন ভিক্ষার জন্য শহরে যেত, কিন্তু ভক্তদের এটা ঠিক মনোমত হলো না যে স্বামীর ছোট ভাই শহরে ভিক্ষায় যায়, কারণ আশ্রমে তখন সবার জন্য পর্যাপ্ত আহারের ব্যবস্থা ছিল। শেষ অবধি তাকে আশ্রমে থাকার জন্য রাজি করানো হলো। মনে হচ্ছিল যে শ্রী ভগবান আবার একরকম পারিবারিক জীবনে ফিরে এলেন। পরিবার বলতে এখন ভক্ত গোষ্ঠী, আর কখন কখন তিনি তাদের নিজের পরিবার বলে উল্লেখও করতেন। এই আপাত অসঙ্গতির জন্যই শ্রী ভগবানের মা ও ভাই প্রথমে তার সঙ্গে থাকেননি। একবার শেষাদ্রি স্বামী এ নিয়ে পরিহাস করে উল্লেখ করে, একজন দর্শনার্থী তাকে দর্শনের জন্য পথে থেমেছিল। সে পরে উপরে উঠে রমণ স্বামীকে দেখার ইচ্ছা প্রকাশ করলে শেষাদ্রি স্বামী বলে, হ্যাঁ যাও, উপরে চলে যাও, ওখানে একজন গৃহস্থ থাকে, সেখানে তোমায় কেক ও বিস্কুট দিয়ে আপ্যায়িত করা হবে। শেষাদ্রি স্বামীর পরিহাসের মর্মার্থ হল, গৃহস্থ আশ্রমকে বৈরাগ্য আশ্রম থেকে নিচু বিবেচনা করা হয়, কারণ সাধু কেবল আত্মা অনুসন্ধানের সময় অতিবাহিত করতে পারে। অপরপক্ষে গৃহস্থকে নানা ঝঞ্ঝাট সামলাতে হয়। গৃহ ও বিষয় সম্পত্তি ত্যাগকে আত্ম উপলব্ধির পথে একটা বড় রকমের পদক্ষেপ মনে করা হয়। এব বহু ভক্ত শ্রী ভগবানকে সংসার পরিত্যাগ করবে কিনা জিজ্ঞাসা করত। শ্রী ভগবান সর্বদা নিরুৎসাহ করতেন। নিম্নোক্ত আলোচনা থেকে স্পষ্ট হবে যে সন্ন্যাস সংসার ছাড়া নয়, পরন্তু সবাইকে আপন করা। ভক্ত: আমার ইচ্ছা হয় কাজ ছেড়ে দিয়ে সর্বদা শ্রী ভগবানের চরণে থাকি। শ্রী ভগবান: ভগবান সর্বদাই তোমার কাছে রয়েছেন। তোমার আত্মাই ভগবান, এটাই তোমায় উপলব্ধি করতে হবে। ভক্ত: কিন্তু আমার একটা প্রবল ইচ্ছা হয় যে সব আসক্তি ও সংসার ত্যাগ করে সন্ন্যাসী হই। শ্রী ভগবান: সন্ন্যাসের অর্থ বাইরের কাপড় বদলানো বা অন্য কিছু বা গৃহত্যাগ করা নয়। প্রকৃত সন্ন্যাস হল কামনা, বাসনা ও আসক্তি ত্যাগ। ভক্ত: কিন্তু সংসার ত্যাগ না করলে আন্তরিকভাবে ঈশ্বরে ভক্তি হওয়া সম্ভব নয়। শ্রী ভগবান: না, যে সত্যকারের সন্ন্যাসী হয় সে জগতে মিশে যায় ও তার প্রেম এমনই বিস্তৃত হয় যে সমস্ত সংসার ছেয়ে যায়। গৃহ ত্যাগ করা, গেরুয়া বসন পরার চেয়ে সার্বজনীন প্রেমই ভক্তের উপযুক্ত সংজ্ঞা। ভক্ত: বাড়িতে স্নেহের আসক্তি বড় প্রবল। শ্রী ভগবান:
উপযুক্ত পরিপক্কতা লাভ না করে সংসার ত্যাগ করলে আরও নতুন বন্ধন হয়। ভক্ত: সন্ন্যাস কি বন্ধন কাটাবার প্রকৃষ্ট উপায় নয়? শ্রী ভগবান: যে আগেই বন্ধন হতে মুক্ত হয়েছে তার পক্ষে এটা হতে পারে, কিন্তু তুমি ত্যাগের গূঢ় অর্থ এখনো বুঝনি। যে মহাত্মারা গৃহত্যাগ করেছেন তারা সংসারের উপর বিতৃষ্ণার জন্য করেননি, পরন্তু তাদের উদার হৃদয়তা ও সমস্ত মানব জাতি তথা সংসারের সকল প্রাণীর প্রতি প্রেমের জন্যই এটা করেছেন। ভক্ত: কোনো না কোনো সময় সংসার বন্ধন যাবে, সুতরাং যাতে আমার স্নেহ সর্বজীবে সমান হয় সেজন্য আমি উদ্যোগী হয়ে সেটা নষ্ট করে ফেলি না কেন? ভগবান: যখন তুমি প্রকৃত রূপে সবার প্রতি সমভাবাপন্ন হবে, যখন তোমার হৃদয় সত্যই এত উদার হবে যে সমস্ত সৃষ্টিকে নিজের অন্তর্গত মনে করবে, তখন আর সংসার ছাড়ার প্রশ্ন থাকবে না। তখন তুমি পার্থিব জীবন থেকে গাছের পাকা ফলের মতো অনায়াসে পড়ে যাবে। সমস্ত জগৎটাকেই তোমার বাড়ি বলে মনে হবে। এটা কিছু আশ্চর্যের বিষয় নয় যে এরূপ প্রশ্ন প্রায়ই জিজ্ঞাসা করা হতো, আর অনেকেই যা উত্তর পেত তাতে অবাক হয়ে যেত, কারণ শ্রী ভগবানের দৃষ্টিভঙ্গি পরম্পরাগত প্রচলিত দৃষ্টিভঙ্গির বিপরীত। যদিও যুগে যুগে আধ্যাত্মিক তত্ত্বের কোনো ব্যতিক্রম হয় না, তথাপি জগৎগুরুরা সেই সত্য উপলব্ধির পদ্ধতিকে যুগ উপযোগী করে সাজিয়ে দেন। বর্তমান যুগে সন্ন্যাস বা পূর্ণরূপে শাস্ত্রীয় নিষ্ঠা বজায় রাখা অসম্ভব। ভক্তেরা কেউ ব্যবসায়ী, কেউ পদস্থ সরকারি কর্মচারী, চিকিৎসক, উকিল, ইঞ্জিনিয়ার, সকলেই কোনো না কোনোভাবে আধুনিক নাগরিক সভ্যতার সঙ্গে সংযুক্ত। তা সত্ত্বেও তারা মুক্তি অভিলাষী। শ্রী ভগবান প্রায় বলতেন যে প্রকৃত ত্যাগ মনে, সেটা বাহ্যিক ত্যাগে বাড়েও না আর তার অভাবে কমেও না। শ্রী ভগবান বলতেন, তুমি নিজেকে গৃহস্থ মনে করো কেন? তুমি সংসার ছেড়ে গেলেও তুমি সন্ন্যাসী এই চিন্তা তোমার লেগে থাকবে। তুমি সংসারে থাকো কিংবা সংসার ছেড়ে বনে যাও, তোমার মন তোমার সঙ্গে থাকবে। অহংকারই চিন্তার মূল। এটাই শরীর ও জগৎ সৃষ্টি করেছে, আর এটাই তুমি গৃহস্থ এরূপ চিন্তা করতে বাধ্য করে। তুমি যদি সন্ন্যাস নাও, তাহলে সংসারের চিন্তার বদলে সন্ন্যাসের চিন্তা হবে, আর সংসারের বদলে বনের পরিবেশ হবে। কিন্তু মনের বাধা তোমার ঠিকই থাকবে, এমনকি নতুন পরিবেশে সেগুলো আরও অধিক বাড়বে। পরিবেশ বদল করে কোনো লাভ নেই, বাধাটা হলো মনের। বনেই থাকো বা গড়েই থাকো, সেটাকে অতিক্রম করতে হবে। তুমি যদি বনে এটা করতে পারো, তাহলে গড়েই বা নয় কেন? পরিবেশ বদলে কি হবে? তোমার পরিবেশ যাই হোক, তুমি এখনই চেষ্টা শুরু করতে পারো। তিনি এও বলেছেন যে কাজের জন্য সাধনার বাধা হয় না, পরন্তু সেটা কোন মানসিকতায় করা হয় তার উপর নির্ভর করে। আর অনাসক্তভাবে সাধারণ কাজকর্ম করা সম্ভব। তিনি শ্রী রমন বাণীতে বলেছেন, আমি করছি এই ভাবটাই বাধা। নিজেকে জিজ্ঞাসা করো, কে করে? তুমি কে স্মরণ রাখো, তাহলে আর কর্মবন্ধনের কারণ হবে না, সেটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে। দেবরাজ মুদালিয়ারের লিখিত ভগবানের সঙ্গে দিনের পর দিন বইয়ে এর একটা বিস্তারিত ব্যাখ্যা আছে। অনাসক্তভাবে জীবনের সব কাজ করা আর আত্মাকেই একমাত্র বাস্তবিক সত্য ভাবা সম্ভব। এটা মনে করা ভুল যে যদি একজন আত্মস্থিত হয় তবে তার সাংসারিক কর্তব্য যথাযথ হবে না।
এ একটা অভিনয়ের মতো। সে যে ভূমিকায় অভিনয় করে তার মতো পোশাক পরে সেই মতো অভিনয় করে, এমনকি তার মতো অনুভবও করে, কিন্তু সে বেশ জানে যে সে সেই চরিত্র নয় আর প্রকৃত জীবনে সে অন্য কেউ। অনুরূপভাবে তুমি যদি একবার নিশ্চিত জানো যে তুমি শরীর নও, আত্মা, তবে দেহ চেতনা বা দেহাত্মাবোধ তোমায় বিচলিত করবে কেন? শরীরটা যাই করুক না কেন, তোমার আত্মস্থিতির ব্যাঘাত হবে না। এরূপ আত্মস্থিতিতে শরীরের কর্তব্য যথাযথ কার্যকারী রূপে সম্পাদনের কোনো বাধা হয় না, কারণ একজন অভিনেতা নিজের বাস্তবিক স্বরূপের জ্ঞান থাকলেও তার রঙ্গমঞ্চে অভিনয় করার কোনো বাধা হয় না। যাই নাম দেও না কেন, ধ্যান বা স্মরণে যেরূপ কাজের কোনো বাধা হয় না, সেরূপ কাজেও স্মরণের বাধা হয় না। শ্রী ভগবান পল ব্রান্টনের সঙ্গে কথাবার্তার সময় এটা স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। শ্রী ভগবান: কর্মময় জীবন পরিত্যাগের প্রয়োজন নেই। তুমি যদি দিনে 1 ঘন্টা কি 2 ঘন্টা ধ্যান করো, তবে তোমার কর্তব্য ভালোভাবেই চালিয়ে যেতে পারো। তুমি যদি ঠিকভাবে ধ্যান করো, তাহলে সেই ধ্যানের ধারা তোমার কাজের মধ্যে অবিরত চলতে থাকবে। এটা ঠিক যেন একই চিন্তা দুভাবে অভিব্যক্ত হচ্ছে। ধ্যানের সময় যে বিচারধারা চলতে থাকে, কাজের সময়ও সেরূপ চলতে থাকবে। পল ব্রান্টন: এরূপ করলে কি ফল হবে? শ্রী ভগবান: তুমি যতই এভাবে চলতে থাকবে, ততই দেখবে যে লোক, ঘটনা ও বস্তুর সম্বন্ধে তোমার ধারণা ক্রমশ পরিবর্তিত হয়ে যাচ্ছে। তোমার কাজ সতই তোমার ধ্যানও অনুগামী হবে। মানুষের উচিত যা তাকে জগতের সঙ্গে বেঁধে রেখেছে সেই ব্যক্তিগত স্বার্থ সমর্পণ করা। অসৎ আমিকে ত্যাগ করা প্রকৃত ত্যাগ। পল ব্রান্টন: সংসারে কর্মময় জীবনযাপন করে কিভাবে স্বার্থশূন্য হওয়া সম্ভব? শ্রী ভগবান: কর্ম ও জ্ঞানের মধ্যে কোনো বিরোধ নাই। পল ব্রান্টন: আপনি বলতে চান যে একজন তার পূর্বতন জীবনধারা চালিয়ে যাওয়া সত্ত্বেও তত্ত্বজ্ঞান লাভ করতে পারে? শ্রী ভগবান: কেন নয়? সেই অবস্থায় সে কথা ভাবে না যে তার পূর্বতন ব্যক্তিত্ব ওই কাজগুলো করছে, কেননা তার চেতনা ক্রমশ রূপান্তরিত হয়ে সেই সত্তায় প্রবেশ করে যা এই ক্ষুদ্র আমির অতীত। অনেকেই তার অনাসক্তভাবে কর্ম করার নির্দেশে গোলমালে পড়ে যেত। তাদের কাজ পূর্ণ দক্ষতার সঙ্গে হওয়া সম্ভব কিনা সন্দেহ হতো। অথচ তাদের সামনে শ্রী ভগবানের উদাহরণ ছিল, কারণ তিনি যা কিছু বলতেন সে প্রুফ সংশোধন হোক, বই বাঁধা হোক, বা রান্না কিংবা নারিকেলের মালা কেটে তার চামচ তৈরি করে তাকে পালিশ করা হোক, সেগুলো সবই নিখুঁতভাবে করতেন। বস্তুত আমি কর্তার পুরোপুরি নষ্ট হওয়ার আগেও নিরপেক্ষভাবে কাজ করলে কাজ খারাপ তো হয়ই না, বরং বিবেক বিচার সম্পন্ন হয় করলে দক্ষতা আরও বেড়ে যায়। কারণ এর অর্থ এই নয় যে কাজের গুণাগুণের প্রতি উদাসীনতা, পরন্তু এটা অহংকারের হস্তক্ষেপ না হওয়ার ফল। অহংকারের অনধিকার প্রবেশেই যত সংঘর্ষ ও অকর্মণ্যতা হয়। যদি সবাই তাদের কাজ কর্তব্য বোধে নিরভিমান ও নিঃস্বার্থভাবে করে, তবে শোষণ বন্ধ হয়, প্রচেষ্টা সৎপথে নিয়োজিত হয়, প্রতিদ্বন্দ্বিতার সমন্বয় আসে, আর বিশ্বের অধিকাংশ সমস্যার সমাধান হয়। একজন ডাক্তার যখন নৈর্ব্যক্তিকভাবে কাজ করে তখন অধিক দক্ষতার সঙ্গে করতে পারে,
আর ঠিক সেই জন্য সে প্রায় নিজের পরিবারের চিকিৎসা করা পছন্দ করে না। তার স্বার্থ জড়িত না হলে একজন ফাইন্যান্সার অনেক ঠান্ডা মাথায় সুবিবেচনার সঙ্গে কাজ করে। এমনকি খেলাধুলোতেও যে নিরপেক্ষভাবে খেলে তার প্রতি ভাগ্য প্রসন্ন হয়। সাংসারিক জীবন যাপনের নির্দেশে অনেকেরই এই প্রতিবাদ করা হয়েছে যে শ্রী ভগবান স্বয়ং গৃহত্যাগ করেছিলেন। এতে তিনি সংক্ষেপে উত্তর দিতেন যে প্রত্যেকেই তার প্রারব্ধ অনুসারে কাজ করে। যা হোক, আমাদের স্মরণ রাখতে হবে যে বাহ্যিক স্বাভাবিক জীবনযাপন ও দৈনন্দিন জীবনে সহজভাবে অংশগ্রহণ, যা তিনি পরবর্তী জীবনে সম্পূর্ণ দক্ষতার সঙ্গে করে আদর্শ স্থাপন করেছিলেন আর তার ভক্তদের অনুসরণ করতে বলতেন, সেটা মাদুরায় তার কাকার বাড়িতে জাগরণের অব্যবহিত পরেই হওয়া সম্ভব হয়নি। মায়ের কথায় ফিরে আসি। তিনি কঠোর শিক্ষা লাভ করেছিলেন। প্রায় শ্রী ভগবান মাকে উপেক্ষা করতেন। তিনি কথা বললে উত্তর দিতেন না, কিন্তু অন্যদের প্রতি মনোযোগ দিতেন। মা অনুযোগ করলে শ্রী ভগবান বলতেন, সব স্ত্রীলোকই আমার মা, কেবল তুমি একলা নও। আবার যীশু খ্রিস্টের তার মা ও ভাইয়ের বাইরে তার সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়ে থাকাকালে তার উক্তি ছিল, যে আমার স্বর্গস্ব পিতার ইচ্ছা পালন করে সেই আমার ভাই বোন আর মা। মনে পড়ে যায়, প্রথম শ্রী ভগবানের মা প্রায় দুঃখ পেয়ে কাঁদতেন, পরে ক্রমশ তার মধ্যে বিচার খুলল। স্বামীর মা হওয়ার গর্ব ক্রমশ চলে গেল, অহংকার দুর্বল হয়ে গেল, আর তিনি ভক্তদের সেবায় নিজেকে বিলিয়ে দিলেন। এমনকি তিনি আর মায়ের আচার বিচার নিয়ে ঠাট্টা পরিহাস করতেন। যদি তার কাপড় কোনো অব্রাহ্মণকে ছুঁয়ে যেত, তিনি উদ্বিগ্ন হওয়ার ভান করে বলতেন, এই জাত চলে গেল, জাত চলে গেল। আশ্রমের খাদ্য বিশুদ্ধ নিরামিষ ছিল, কিন্তু আলাগাম্মা অন্যান্য নিষ্ঠাবান ব্রাহ্মণের মতো আরও নিষ্ঠার সঙ্গে কয়েকটি সবজিকে অপবিত্র ভাবতেন, আর শ্রী ভগবান মজা করে বলতেন, পেঁয়াজ থেকে সাবধান, এটা মুখ্যের মস্ত বড় বাধা। এখানে একটা কথা বলা দরকার যে শ্রী ভগবান সাধারণত নিয়ম নিষ্ঠার বিরোধী ছিলেন না। ক্ষেত্রে নিয়ম নিষ্ঠার প্রতি অত্যধিক আসক্তি ছিল, আর তিনি সেটার বিরোধিতা করতেন। সাধারণত তিনি সাত্ত্বিক খাদ্যের উপর জোর দিতেন। তিনি প্রায় বাহ্য আচার ব্যবহারের উপর কোনো নির্দেশ দিতেন না। তার অভ্যস্ত রীতি ছিল ভক্তের হৃদয় আধ্যাত্মিকতার বীজ রোপণ করা আর তার বিকাশের ফলে তাদের বাহ্য জীবনের রূপান্তর হতে দেওয়া। নির্দেশ ভক্তের অন্তর থেকে আপনা হতে আসত। একজন পাশ্চাত্য ভক্ত যখন আশ্রমে এলো, তখন সে পুরো আমিষাশী। আমিষকে সে খাদ্যের অপরিহার্য ও একমাত্র স্বাদিষ্ট বস্তু মনে করত। এ বিষয়ে কোনো কথা হলো না। কিন্তু এমন এক সময় এলো যখন আমিষ খাওয়ার কথাতেও তার অনীহা হতো। হিন্দু পাঠকদের এখানে বলে রাখা যায় যে নিরামিষ খাওয়া যে কেবল প্রাণী হত্যা না করা বা আমিষ না খাওয়া তা নয়, যদিও এটাও একটা কারণ। এটা অসাত্ত্বিক খাদ্য বলেও বটে, অর্থাৎ যার মধ্যে কয়েকটি সবজি উপরে, আর নিম্নবৃত্তিকে উত্তেজিত করে আধ্যাত্মিক চেষ্টাকে বাধা দেয়। যে তার ছেলে হয়ে এসেছে, সে যে দেবমানব, তা আরও অন্য উপায়েও মাকে বোঝানো হয়েছিল। একবার তিনি যখন ছেলের সামনে এসেছিলেন, তখন তিনি অদৃশ্য হয়ে যান, আর তার স্থানে মা এক জ্যোতির্ময় লিঙ্গ দেখেন। ছেলে মানব দেহ ত্যাগ করলে ভেবে তিনি কেঁদে উঠলেন, কিন্তু শীঘ্রই লিঙ্গ অদৃশ্য হয়ে গেল আর তিনি প্রকট হলেন। আরও একবার মা তাকে মাল্যভূষিত সর্পবেষ্টিত ইষ্ট দেবতা শিব রূপে দেখেন। তিনি চিৎকার করে উঠেন, ওদের দূর করে দাও, ওদের দেখে আমার ভয় করছে। এরপর তিনি প্রার্থনা করেন যে তিনি যেন তাকে কেবল মানবী রূপেই দেখা দেন। দর্শনের প্রয়োজন সিদ্ধ হয়ে গেল।
তিনি অনুভব করলেন যে যে রূপকে তিনি তার ছেলে বলে জানেন ও স্নেহ করেন, সেটা মায়া আর অন্যান্য রূপের মতো তিনি সেটা ধারণ করেছেন। 1920 সাল থেকে মায়ের স্বাস্থ্য খারাপ হলো। তিনি আশ্রমবাসীদের অনুরোধে কম সেবা করা ও বেশি বিশ্রাম নিতে বাধ্য হলেন। তার অসুস্থতার সময় শ্রী ভগবান সব সময় তার কাছে থাকতেন, প্রায় সারা রাত জাগতেন। মৌন ও ধ্যানের দ্বারা মার মনের পরিপক্কতা হল। 1922 সালে বেহুলা নবমীর দিন, যেটা সে বছর 19শে মে পড়েছিল, মার দেহান্ত হল। শ্রী ভগবান ও আরও কয়েকজন ভক্ত সারাদিন অনাহারে মার পাশে বসে রইলেন। সন্ধ্যার সময় রান্না হলো। শ্রী ভগবান অন্যদের খেতে যেতে বললেন, কিন্তু নিজে গেলেন না। সন্ধ্যায় কয়েকজন ভক্ত তার পাশে বসে বেদপাঠ আর অন্যেরা রাম নাম করতে লাগল। প্রায় 2 ঘন্টার উপর তিনি এইভাবে বসে রইলেন। বুকটা ফুলে ফুলে উঠতে লাগল আর শ্বাসের টান আরম্ভ হলো। সমস্তক্ষণ শ্রী ভগবান ডান হাত তার বুকে ও বাঁ হাত তার মাথায় দিয়ে পাশে বসে রইলেন। এখন আর জীবন দীর্ঘতর করার প্রশ্ন নেই, কেবল মন শান্ত করা, যাতে মৃত্যুটা মহাসমাধি হয়ে আত্মায় মিশে যায়। সন্ধ্যা 8টার সময় তার দেহত্যাগ হল। শ্রী ভগবান তৎক্ষণাৎ বেশ খুশি মনে উঠে পরে বললেন, চলো, এখন যাওয়া যায়, কোনো দোষ নেই। এর একটা গভীর তাৎপর্য আছে। হিন্দু সিদ্ধান্ত অনুসারে মৃত্যুতে অশৌচ হয় ও তার জন্য শুদ্ধির প্রয়োজন হয়, কিন্তু এটা মৃত্যু নয়, এটা লীন হয়ে যাওয়া। এখানে পরমাত্মায় পূর্ণ মিলনের জন্য কোনো বিদেহ আত্মা নেই, আর শুদ্ধিরও কোনো প্রয়োজন নেই। কয়েকদিন পরে শ্রী ভগবান এটা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলেন। যখন কেউ একজন মায়ের মৃত্যুর কথা বলে, তিনি তার ভুল সংশোধন করে বলেন, তার মৃত্যু হয়নি, তিনি লীন হয়ে গিয়েছেন। পরে এই প্রক্রিয়াকে বর্ণনা করে তিনি বলেছিলেন, অন্তর্নিহিত সংস্কার ও পরবর্তী সম্ভাবনার বীজ স্বরূপ সূক্ষ্ম স্মৃতি অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছিল। সূক্ষ্ম দেহে দৃশ্যের পর দৃশ্য খেলে গেল। বাহ্য চেতনা আগেই লুপ্ত হয়ে গিয়েছিল। জীবাত্মা অনেক অনুভূতির ভিতর দিয়ে চলে গেল। এরূপে অনেক জন্মান্তর এড়িয়ে গিয়ে আত্মায় মিশে যাওয়া সম্ভব হয়েছিল। আত্মা অবশেষে তার সূক্ষ্ম কোষসমূহ ত্যাগ করে, যেখান থেকে আর অজ্ঞান পুনরাবর্তন হয় না, সেই চরম লক্ষ্যে মুক্তির শান্তিধামে পৌঁছে গেল। শ্রী ভগবান মাকে আধ্যাত্মিক পথে প্রভূত সাহায্য করেছিলেন, কিন্তু সেটা আলাগাম্মালের সৎ স্বভাব, তার পূর্বেকার আসক্তি ও অহংকার ত্যাগের ফলেই গ্রহণ করা সম্ভব হয়েছিল। শ্রী ভগবান পরে বলেছিলেন যে তার বেলা এটা সফল হয়েছিল। আরও আগে আমি একবার পালানিস্বামীর শেষ অবস্থায় এটা করেছিলাম, কিন্তু তখন বিফল হয়। সে তার চোখ খুললে আর মারা গেল। তিনি অবশ্য এও যোগ করেন যে পালানিস্বামীর ক্ষেত্রে একে একেবারে ব্যর্থ বলা যায় না। তার দেহত্যাগের ভাবে তার শুভ পুনর্জন্মের ইঙ্গিত করে। কোনো ভক্তের প্রিয়জন বিয়োগ হলে তিনি প্রায়ই তাদের স্মরণ করিয়ে দিতেন যে কেবল দেহটাই মরে, আর দেহাত্মা বোধের ভ্রমের জন্যই মৃত্যুতে সুখ হয়। এখন তার নিজের সুখের সময় কিছুমাত্র কাতরতা দেখা যায়নি। সমস্ত রাত্রি তিনি ও ভক্তেরা ভজন গেয়ে কাটালেন। মায়ের শরীরের মৃত্যুতে তার উদাসীনতাই তার মায়ের অসুস্থতার সময় করা প্রার্থনার প্রকৃত ব্যাখ্যা। এখন প্রশ্ন হল, মার দেহের কি হবে? তিনি যে পরমাত্মায় লীন হয়ে গেছেন আর অহংকারের মিথ্যা বন্ধনে পুনর্জন্ম লাভ করবেন না, এর প্রমাণ শ্রী ভগবান নিজেই দিয়েছেন। কিন্তু সমস্যা হলো যে স্ত্রীলোক মহাত্মার দেহ কি দাহ করা হবে না সমাধি দেওয়া হবে? তখন অন্যেরা স্মরণ করলেন যে 1917 সালে গণপতি শাস্ত্রী ও অন্যান্য ভক্তবৃন্দ
শ্রী ভগবানকে ঠিক এই প্রশ্ন করেছিল, আর শ্রী ভগবান ইতিবাচক উত্তর দিয়েছিলেন। যেহেতু লিঙ্গভেদে জ্ঞান ও মুক্তির কোনো পার্থক্য হয় না, সেজন্য স্ত্রীলোক মহাত্মার দেহ দাহ করার প্রয়োজন নেই। তার শরীরও ঈশ্বরের পবিত্র মন্দির। ভক্তদের এ কথাও মনে পড়ল যে শ্রী ভগবান আগেই 1914 সালে মায়ের রাগ মুক্তির প্রার্থনায় এর উত্তর দিয়েছেন। অরুণাচল জ্ঞানময় জ্বলন্ত অনল, তোমার জ্যোতিতে ভরো, আত্মসাৎ করো তারে, চিতাবন্যী কিবা প্রয়োজন আর। ভগবান নিজে সর্বদাই কোনো রকম আড়ম্বর ও অনুষ্ঠানের বিরোধী ছিলেন। তিনি কয়েকজন ভক্তকে বললেন, রাত্রে চুপি চুপি দেহটাকে নিয়ে গিয়ে পাহাড়ের কোনো গোপন স্থানে সমাধি দিয়ে দিতে, যাতে লোকে জানতে না পারে। যা হোক, তারা সেটা করতে পারলেন না, আর পরের দিন তাকে পাহাড়ের তলদেশে আনা হলো ও একেবারে দক্ষিণ কোণে দক্ষিণামূর্তি মণ্ডপ ও পালিতীর্থ পুষ্করিণীর মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে সমাধিস্থ করা হলো। ভগবান নিজে নীরবে দাঁড়িয়ে সব দেখলেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও শহরের অনেক লোক সেই অনুষ্ঠানে যোগ দিলে। বিভূতি, কর্পূর ও গন্ধদ্রব্য দেহের চারিপাশে ছাড়িয়ে দেওয়া হলো। সমাধির উপর পাথরের স্মারক স্থাপন করে কাশী থেকে আনা শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হলো। পরে সেখানে একটি মন্দির স্থাপিত হয়। সেটা 1949 সালে সম্পূর্ণ হয়। নাম হয় মাতৃভূতেশ্বর মন্দির, মাতৃরূপে আবির্ভূত ঈশ্বরের মন্দির। মায়ের আগমন যেমন আশ্রমে নূতন যুগ স্থাপন করেছিল, তার প্রয়াণও তেমনি। আশ্রমের অবনতি থেকে উন্নতি হতে লাগল। অনেক ভক্ত শক্তি বা সৃজনী ক্ষমতা রূপে তার উপস্থিতি আগের থেকে আরও স্পষ্ট রূপে অনুভব করলে। একবার শ্রী ভগবান বলেছিলেন, তিনি আর কোথায় গেলেন, তিনি এখানেই আছেন। নিরঞ্জনানন্দ স্বামী পাহাড়ের তলদেশে সমাধির পাশে একটি কুটিরে বাস করতে আরম্ভ করলে। শ্রী ভগবান স্কন্দাশ্রমেই রইলেন, কিন্তু প্রায় প্রত্যেক দিনই 8 ঘন্টার পাহাড়ি রাস্তা নেমে সেখানে আসতেন। তারপর প্রায় 6 মাস বাদে একদিন তিনি বেড়াতে গিয়েছিলেন, আর বেড়াতে বেড়াতে সমাধির কাছে যাওয়া আর সেখানে থাকার একটা প্রবল প্রেরণা অনুভব করলেন। যখন তিনি আর স্কন্দাশ্রমে ফিরলেন না, ভক্তেরাও তার অনুসরণ করলে। শ্রী রমণাশ্রম গড়ে উঠল। তিনি পরে বলেছিলেন, আমি আমার নিজের ইচ্ছায় স্কন্দাশ্রম থেকে নেমে আসিনি। একটা কিছু আমায় এখানে নিয়ে এলো আর আমি মেনে নিলাম। এটা আমার স্বেচ্ছাকৃত নয়। 2 দিন।